সময় 11:30। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে। আর আজকের ডেট হচ্ছে 12ই মার্চ 2024। 14 তারিখ হচ্ছে হোলি বা দোলযাত্রা। আর আজকে 12 তারিখ হচ্ছে রোলস রয়েস হোলি, যেটা হাওড়া সত্যনারায়ণজি মন্দির থেকে যায় বড়বাজারে কলাকার স্ট্রিট অবধি। হাওড়া বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে এসে এখানে রয়েছে মাতঙ্গিনী দেবীর মূর্তি। এবার মাতঙ্গিনী দেবীর মূর্তির সামনে এখানে বেশ কিছু প্রসেশনে যাওয়ার জন্য গাড়ি সাজিয়ে রাখা রয়েছে। এই সমস্ত গাড়িগুলি কিন্তু প্রসেশনে যাবে। শোভাযাত্রার গাড়িগুলো ওখানে সাজানো আছে বা রাখা আছে। এর পিছনে কিন্তু এখানে ঠান্ডা জলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এখানে হচ্ছে এই মেন এন্ট্রান্স। এর ভেতর দিয়ে গেলেই হচ্ছে সত্যনারায়ণজি মন্দির। এখানে ওপরে ব্যানারে লেখা রয়েছে শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণজি এবং অন্য দেবগণ। আর এই গলির সামনে দিয়ে ভেতরে ঢুকে যাব। গলি দিয়ে ঢুকে 40 সেকেন্ড মতো হাঁটলেই বাম থেকে দেখতে পাবেন এই সাদা প্রাসাদের মতো বাড়িটি, যেখান থেকে আজকের বিশাল শোভাযাত্রা শুরু হবে। প্রায় 12:20 নাগাদ শুরু হলো কৃষ্ণ ও রাধিকার মূর্তির পুজো। আর এরপরই মিনিট 20 পর সেই বিখ্যাত রোলস রয়েস গাড়িতে করে বিশাল শোভাযাত্রা যাবে বড়বাজার কালাকার স্ট্রিটের দিকে। শোভাযাত্রার প্রথম দিকে যে ট্যাবলোগুলো ছিল সেগুলো কিন্তু এখন সবই হাওড়া ব্রিজ ক্রস করে বড়বাজারের দিকে চলে যাচ্ছে। আর পিছনের এই গাড়িগুলোর ছাদে রাখা রয়েছে বগালা পরিবারের পূর্বপুরুষদের ছবি। সাথে চলছে মন ভালো করার মতো নাচ। যখন শোভাযাত্রা বেরোয় তখন কিন্তু পুরো হাওড়া ব্রিজের একদিকে সাইড কিন্তু বন্ধ থাকে। সারা বছর মাত্র 2টি দিন এমন শোভাযাত্রা বের হয়, জন্মাষ্টমীতে ও হোলিতে। আর এই রোলস রয়েস হোলি হয় দোলযাত্রার ঠিক একদিন আগে। আর এই শোভাযাত্রার সব থেকে আকর্ষণ কোটি টাকার এই রোলস রয়েস গাড়িতে করে কৃষ্ণ রাধিকা বিগ্রহ পৌঁছে যান বড়বাজারের সত্যনারায়ণজি মন্দিরে। বিশাল এই শোভাযাত্রায় হাওড়ার দিকে যত না রং ছড়া হয় তার থেকেও কয়েক গুণ বেশি আবির লাগানোর জন্য অপেক্ষা করে থাকে বড়বাজার এলাকার বহু মানুষ। আর শুধু আবির নয়, রাধাকৃষ্ণ বিগ্রহ পুজো করার জন্য বরণডালা নিয়ে অপেক্ষায় থাকে। বড়বাজার এলাকার কালাকার স্ট্রিটের মধ্যে এখন ঢুকে পড়েছি। আর চারিদিকটা দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশার মতো হয়ে গেছে। এসবের মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য পরের বছর যদি আসার ইচ্ছে হয় তবে বলবো আপনাদের ডিভাইস কিন্তু ভালোভাবে প্যাকিং করে নিয়ে আসবেন। যে কোনো দিক থেকে কিন্তু আপনার দিকে রং আসতে পারে। উল্লাসপূর্ণ উদযাপনের মধ্যে কলকাতার রোলস রয়েস হোলি অন্যতম। নাচ গান আর রঙে মেতে ওঠে শহর কলকাতা। মূল আকর্ষণ রোলস রয়েস গাড়িটি ছিল সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয়ের। এই গাড়িটি 1927 সালে কুমার গঙ্গাধর বাগলার হাতে আসে। গাড়িটির বর্তমান মালিক ললিত কুমার বাগলা। এই গাড়িটি নির্মাণ হয় 1921 সালে। ঔপনিবেশিক যুগে কলকাতায় তাদের বিশিষ্টতার জন্য বিখ্যাত বাগলা পরিবার সত্যনারায়ণ মন্দিরে রাধাকৃষ্ণ বিগ্রহের ঐশ্বরিক সেবার জন্য গাড়িটি পবিত্র করা হয়েছে। আর এই গাড়িটি রথের মতো সাজিয়ে বড়বাজারের অলিগলি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় সত্যনারায়ণজির মন্দিরে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। উৎসাহী ভক্তরা আবির ফুলের সাজসজ্জায় উজ্জ্বল রঙে সজ্জিত ঐতিহ্যবাহী ঢোল এবং করতালের ছন্দময় তালে দোল খায়।
অলৌকিক উচ্ছ্বাস ও আধ্যাত্মিক আনন্দে এমন এক দৃশ্য তৈরি করে যা মনে থেকে যাবে চিরকাল। কলকাতার ব্যস্ততম রাস্তায় রাধাকৃষ্ণের ঐশ্বরিক মর্ম বহনকারী ভিনটেজ রোলস রয়েসের পবিত্রতা এবং জাঁকজমকের মিশ্রণ দেখে যে কেউ অবাক হতে পারেন। প্রতি বছর একই নিয়মে অনুষ্ঠিত হচ্ছে এই হোলি উৎসব। কলকাতা বহু সংস্কৃতির মিলনস্থল, আর নগর জীবনের ব্যস্ততম ছন্দের মধ্যে পবিত্রতা এবং উৎসবের মুহূর্তগুলি তাদের যথাযথ স্থান খুঁজে পায়। সব সম্প্রদায়ের মানুষ 8 থেকে 80 ধাক্কাধাক্কি সামলে হোলির রঙে মেতে ওঠে। আপনাদের সবাইকে দোলযাত্রা ও হোলির শুভেচ্ছা ও অভিনন্দন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।